মোর চাঁদ সোনা
ভরা জীবন নিয়ে আসে মুহাম্মদ ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত। ইমামুল আম্বিয়া তুমি, তুমি রহমত দো আলম, তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম। ইমামুল আম্বিয়া তুমি, তুমি রহমত দো আলম, তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম। তুমি চন্দ্রে চেয়ে সুন্দর, তুমি পুষ্পে চেয়ে মনোহর, তুমি অসহায়ের সহায়, তুমি মানবতার আধার। তোমার ব্যবহারের গুণে কাফির মুশরিকানে ঈমান, তোমার ব্যবহারের গুণে কাফির মুশরিকানে ঈমান। ইমামুল আম্বিয়া তুমি, তুমি রহমত দো আলম, তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম। কেমনি গাইব তোমার শান, তুমি তো আরশ মেহমান, তুমি নবী দিগের সুলতান, তোমার তারে জমিন আসমান। তোমার নামে দরুদ সালাম পরে পরওয়ারদিগার আলম, তোমার তরে দরুদ সালাম পরে পরওয়ারদিগার আলম। ইমামুল আম্বিয়া তুমি, তুমি রহমত দো আলম, তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম। তুমি আযান কুরআনে, তুমি জীবন মরণে, তুমি হাশর মিজানে, তুমি জান্নাত মুকামে, তুমি শাফাআতের কান্ডার হাবিবে শাহে উমাম, তুমি শাফাআতের কান্ডার হাবিবে শাহে উমাম। ইমামুল আম্বিয়া তুমি, তুমি রহমত দো আলম, তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম। তুমি আমিন মায়ের লাল, পিতা আব্দুল্লাহর দুলাল, মধু মাখা মুহাম্মদ নাম, জগত নেই কোনো মিসাল।
মুহিব্বুর রহমানের জান নবীর তরে করি কুরবান মুহিব্বুর রহমানের জান নবীর তরে করি কুরবান ইমামুল আম্বিয়া তুমি রহমত দো আলম তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম ইমামুল আম্বিয়া তুমি রহমত দো আলম তোমার কদম মুবারকে জানাই হাজার দরুদ সালাম কলিকাতা
अहकाम शरीयत फैलाया, दुश्मन भी यही चिल्ला उठे, दुश्मन भी यही चिल्ला उठे। रसूलुल्लाह रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। कुरान जो नाज़िल तुम पे हुआ, कुरान जो नाज़िल तुम पे हुआ, अहकाम शरीयत फैलाए, दुश्मन भी चिल्ला उठे, दुश्मन भी चिल्ला उठे। हबीबुल्लाह हबीबुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। जब हशर में नफ्से नफ्सी का हर समत जब मंज़र होगा, जब हशर में नफ्से नफ्सी का हर समत जब मंज़र होगा, आएंगे शफ़ाअत को खुशखुरम, आएंगे शफ़ाअत को खुशखुरम। हबीबुल्लाह हबीबुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। फख्र रसूल महबूब खुदा, फख्र रसूल महबूब खुदा, मुहम्मदुर रसूलुल्लाह। आप जो आए दुनिया में, कुफ्र की ज़ुल्मत दूर हुई। आप जो आए दुनिया में, कुफ्र की ज़ुल्मत दूर हुई। नूर जहां में फैल गया, नूर जहां में फैल गया। सुभान अल्लाह सुभान अल्लाह,
हर समता जब मंज़र होगा महताब रिसालत में जिसदम अहकाम शरीयत फैलाया दुश्मन भी यही चिल्ला उठे दुश्मन भी यही चिल्ला उठे रसूलुल्लाह रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुरान जो नाज़िल तुम पे हुआ कुरान जो नाज़िल तुम पे हुआ अहकाम शरीयत फैलाए दुश्मन भी चिल्ला उठे दुश्मन भी चिल्ला उठे हबीबुल्लाह हबीबुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जब हशर में नफ्से नफ्सी का हर समता जब मंज़र होगा जब हशर में नफ्से नफ्सी का हर समता जब मंज़र होगा आएंगे शफ़ाअत को खुशरम आएंगे शफ़ाअत को खुशरम हबीबुल्लाह हबीबुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মনেরই মাঝে তোমার প্রেমেতে ওঠে মনেরই মাঝে সইতে পারি না আমি এ জ্বালা সাগে না মন সাগে না তোমার বিরহ জ্বালা সাগে না মন সাগে না তোমার বিরহ জ্বালা সাগে না প্রিয় নবী দেখারি আশায় মন যে আমার আর সাগে না নিশি ভরে শুধু তোমাকে খুঁজি নিশি ভরে শুধু তোমাকে খুঁজি পাই না খুঁজি ওগো তোমারি সাগে না মন সাগে না তোমার বিরহ আর সাগে না মন সাগে না তোমার বিরহ জ্বালা সাগে না ভাবি শুধু প্রতিক্ষণে নবী কি করে দেখব তোমার দুই নয়নে ভেবে ভেবে আমি হই দিবানা তোমার প্রেমেতে আমি পাগল পারা ভাবি শুধু প্রতিক্ষণে নবী কি করে দেখব তোমার দুই নয়নে ভেবে ভেবে
আমি হই দিওয়ানা তোমার প্রেমেতে আমি পাগল পাড়া তো কইলামি নিরই দেখারি আশায় পূর্ণ করিও মর বাসনা সগিনা সগিনা মন সগিনা তোমার বিরহ আর সগিনা 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 মন সগিনা তোমার বিরহ আর সগিনা প্রিয় নবী দেখারি আশায় মন যে আমার আর সগিনা নিশি ভরে শুধু তোমাকে খুঁজি নিশি ভরে শুধু তোমাকে খুঁজি পাই না কেন গো তোমারি সগিনা সগিনা মন সগিনা তোমার বিরহ আর সগিনা 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 মন সগিনা তোমার বিরহ আর সগিনা নারে তাকবীর সে বলেছিল নারী তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, সেই গজল কিন্তু আমরা আপনাদের মাঝে পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা জানি আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, বিশেষ করে যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান। আবার মুয়াজ্জিন সাহেব তিনি আজান দিচ্ছেন ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আমি আপনি শীতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি না নামাজ হইতে ঘুম উত্তম। ভাইরা ভাই, একই সময় মাগরিবের আজান হয়, আপনারা ফলো করবেন যে ওই মন্দির থেকে কিন্তু একটা বাজনির আওয়াজ ওঠে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের ভ্রাতৃত্বের দেশ, একতার দেশ। অনেক সময় আজান হয়, হিন্দু ভাইয়েরা তারা বলে তোমাদের মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে যাবে না। হিন্দু ভাইয়েরা পর্যন্ত আমাদের মুসলিমদের সহযোগিতা করে আগিয়ে দেয়, তোমাদের মসজিদে আজান হচ্ছে। জানি না ওই মুস্কান নামের মেয়ে ঠিকই যারা ওই হিজাব বর্জন ধিক্কার জানাতে শুরু করেছিল যখন ওই কলেজে প্রবেশ করতেছিল ওই মহিলা মুস্কান, জানি না তারা কোন সম্প্রদায়ের মানুষ, আমার তো ব্রেনে আসে না। হ্যাঁ, আর এমনি জানি না কোন বই লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে যে কেউ কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে। হ্যাঁ, আমি তো জানি না, আমার ব্রেনে আসে না। তাই একটা গজল আমি আপনাদেরকে নিয়ে পরিবেশন করব, সে মুস্কানকে নিয়ে কর্ণটাকে সে গজল, কিন্তু একটু আওয়াজ দিতে হবে ভাই। নারী তাকবীর নারী তাকবীর, আওয়াজ কিন্তু আমিও শুনতে পাচ্ছি না ভাই। একটু আগে আসুন না ভাই, একটু আগে আসবেন আপনি, একটু আগে আসুন না ভাই, একটু আগে আসুন না, আপনাদেরকে ডাকছি ভাই। কি আওয়াজ দিচ্ছেন বুঝতে পারছি না। হ্যাঁ, এমন তোমরা দাঁড়িয়ে গেল, একটু আসো না, সামনে আসো। যেহেতু অনেক বক্তা আছে, আমি লিফলেটে দেখছিলাম, আমি যদি একা সময় নিয়ে নেই ওই সমস্ত বক্তাদের কিন্তু সময় আমি কেটে নেব ভাই, এটা আমি চাই না। দু চারটে গজল বলবো ছোট ছোট করে, বেশি লম্বা 50-60 গজল বলবো না, চলে যাব। হ্যাঁ, বিশেষ করে গ্রামের অনেক প্রখ্যাত আলেমীদিন তানারাও আছেন, তানারাও 2-5 মিনিট করে বক্তব্য রাখবেন। আচ্ছা, এখান থেকে একটু আওয়াজটা হোক, নারী তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ ওখান থেকে বসা যাবে না, এমন না, একটু সামনে আসো না। আচ্ছা, যারা ভাই তোমরা একটু আগিয়ে দাও না, একটু আগিয়ে দাও, যারা দাঁড়িয়ে আছে একটু আগিয়ে দাও, ওরা এসে বসুক, ওরা ঠিক আওয়াজ দেবে। ওরাই তো দেশের ভবিষ্যৎ না, ওরাই দেশের ভবিষ্যৎ, ওরাই তো তুলবে আওয়াজ। এই জন্যেই আমি সে কর্ণাটকের সে গজলটি পরিবেশন করছি। তার আগে একটু আল্লাহকে রাজি খুশি করিয়ে নেই একটা গজল, সকলে ধীর স্থির ভাবে শুনতে থাকুন। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ 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 আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ। গাছগাছালি পাখালি সবই তোমারই দায়, তোমারই রঙ বেঁচে আছে, তুমি মহান মহিয়ান। যারা হবে না সুবহানাল্লাহ। গাছগাছালি পাখালি গাছগাছালি পাখালি সবই তোমারই দায়, তুমি তোমারই রঙ বেঁচে আছে, তুমি মহান মহিয়ান। ওই যে আকাশ, ওই যে বাতাস, ওই যে আকাশ, ওই যে বাতাস করিল যে সৃজন, আল্লাহ
আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আমার রব, আল্লাহ মুরসা, গাই তোমার জয় ও গান। খালিক মালিক তুমি সত্তার গফর, তোমার দয়া ও ফুরান। আমরা এখানে এসেছি, নিয়ে আসার পিছনে ক্ষমতা কার আছে? আল্লাহ, তাই না? আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে হসপিটালে বেডে রাখতে পারতেন, নার্সিং হোমে রাখতে পারতেন, এমনি করে চায়ের দোকানে রাখতে পারতেন, বাজারে ঘোরাতে পারতেন, মাচার ওখানে বসিয়ে রাখতে পারতেন, পুকুর পাড় বসিয়ে রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে পেয়ার করে মহাব্বত করে সুন্দর একটি মজমায় যেখানে বসলে পরে আমার আপনার অগণিত গোনাগুলো ঝরে যায়, আল্লাহ খুশি হয়, আল্লাহর ফারিস্তারা গিয়ে এসে ক্ষমাটা দিতে থাকে, সেই জায়গায় কিন্তু আমাকে আপনাকে নিয়ে এসেছেন বা বসিয়েছেন। তাই অতি সুন্দর কথা কবি তিনি বলছেন, আল্লাহ আমার রব, আল্লাহ মুসা, গাই তোমার জয় ও গান। খালিক মালিক তুমি সত্তার গফর, তোমার দয়া ও ফুরান। ওই যে আকাশ, ওই যে বাতাস, ওই যে আকাশ, ওই যে বাতাস করিল যে সৃজন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, আমার কিন্তু খেয়াল আছে ভাই, আমি বলেছিলাম প্রাইজ দেবো, হ্যাঁ আমি প্রাইজ দেবো। আমার এই প্রশ্ন শুনেছিলেন কারা কারা? হাত তোলেন। আমি প্রাইজ দেবো বলেছিলাম, শুনেছিলেন কারা কারা? হ্যাঁ, আপনি ছিলেন? মাশাআল্লাহ। চলো, আমার বাবাজি তিনি বলছেন যে আমি প্রশ্ন করবো বলেছিলাম, উত্তর দিতে পারলেই প্রাইজ দেবো। হ্যাঁ, এখন সেই গজল কিন্তু আমি একের পর এক বলবো, তার আগে আরেকটি গজল পরিবেশন করছি, সে গজলটি সকলেই ধীর স্থির ভাবে শুনতে থাকুন। কোন গজল? ওই কর্ণাটকের গজলটাকে হয়ে যায়। যে ভাই গেটের ওখানে যারা আছেন একটু ভিতরে আসেন ভাই, মেহেরবানি করে ভিতরে আসেন, বাইরে দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। যেহেতু ওই গজলটি একটু হাই পিকআপের গজল, তো এই জন্য গজলটি আমি আগে বলে নেব, তারপর আমি সে প্রাইজের গজলটি পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। দেখুন অতি সুন্দর কথায় কবি তিনি কি বলছেন। আমি আজ বিশেষ করে আপনাদের এখানে আসার পরপরই একটা কথা বলেছিলাম যে মুসলমানেরা পীরের বাচ্চা, খেয়াল আছে তো? এরা পিছিয়ে থাকা জাত নয়, যারা মেসাহাক করে, আর ইহুদিরা কামানের মতো ভয় পায়, তাই না? কথাটা আপনারা মানতে পারেন তো নাকি? না রিজেক্ট? হ্যাঁ, সত্যি তো? তাহলে এক কথা আমরা বুঝতে পারি, মুসলমানেরা যখন মেসাহাক করে তখন ইহুদিরা মনে করে ওদের হাতে কামান আছে, কামান, তাই না? এখন সেই আওয়াজটা আমরা একটু এখানে তুলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে সকলে উচ্চ আওয়াজে একটু তাকবীর দান। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। হ্যালো হ্যালো মাইক ম্যান, আমাদের একটু স্টেজের এখানে চলে এসো। আমরা যান্ত্রিক সুবিধাটা ঠিক মতো পাচ্ছি না, যারা ভিতরে আছি আওয়াজটা যেন একটু তীক্ষ্ণ আওয়াজ আমরা নিতে পাচ্ছি না, একটু সাউন্ডটা যদি কমানো যায়। বাইরের আওয়াজটাও যারা আসছে তারা রিপোর্ট করছে যে আওয়াজটা ভালো বার হচ্ছে না। তা যাই হোক, আপনি কাছাকাছি চলে আসুন, আমাদের যান্ত্রিক সুবিধাটা যাতে আমরা পাই সেদিকে একটু সহযোগিতা করুন। মাশাআল্লাহ, যেহেতু একটা ঘোষণা আমরা পেয়েছি, অপারেটর ভাই যিনি আছেন তার কাছে একটি দাবি কমিটির যে যান্ত্রিক সুবিধা খুব ঠিক মতো হচ্ছে না। মাশাআল্লাহ, তিনি আছেন, চেষ্টা করবেন, আশা করছি তিনি ভালো দিতে পারবেন, এটা আমরা আশাবাদী। চলো চলো, এখন সেই কর্ণাটকের ওই গজলটি শুরু করা যাক। ও যুবক তরুণ, তোমরা দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, চুল কেটেছে দেখো, ওরে বাবা, দেখ কি ভাইয়ের নাম কি, ও চুলের নাম কি? হ্যাঁ, চলো সকলে উৎসাহ তাকবীর দাও। নারী তাকবীর, নারী তাকবীর। কর্ণাটকের সেই গজলটি সকলে ধীরে ধীরে শুনতে থাকুন, মন কান দিয়ে শুনবেন, কেউ যেন গজলের সুরটা শুনবেন না, যে গজলের ভিতরে কি লুকিয়ে আছে ওটাই কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। কবি তিনি বলছেন, দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের ওই বিধান, মুরতাদের দল হিজাব করছে অপমান। দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের ওই বিধান, মুরতাদের দল হিজাব করছে অপমান।
সাহস নিয়ে বীরের বেশে দিয়ে তকবীরের ধ্বনি কাঁপিয়ে দিল দিল যে ওদের একাই মুস্কান। নারী তাকবীর, নারী তাকবীর। দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের বিদায়, মুরতাদের দল হিজাব করছে অপমান। সাহস নিয়ে বীরের বেশে দিয়ে তকবীরের ধ্বনি কাঁপিয়ে দিল দিল যে ওদের একাই মুস্কান। ওহে মুসলিম একই সাথে বোনের থেকে শিক্ষা নিয়ে তোলো স্লোগান। হবে জয়, হবে জয়, ইসলামেরই হবে জয়, হবে জয়, হবে জয়, ইসলামেরই হবে জয়। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারী তাকবীর, নারী তাকবীর। যারা বরখা নিয়ে করছে এমন তোদের বলি করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান। ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা, আমার ঘরের বউ, আমার ঘরের মা, আমার ঘরের বিবি, আমার ঘরের বোন, এমনি করে যখন সে একটা হিজাব পরে আর সুন্দরভাবে পর্দা নাসিনার ভিতরে যখন সে স্কুল কলেজ ঘাটে মাঠে বাজারে এখান সেখানে সে যাবে মার্কেটিং করতে, আচ্ছা বলুন তো কোন যুবক কেউ কি তার থেকে সাহস করবে যে ওকে দাদি বলবো, নানি বলবো, চাচি বলবো, কাকিমা বলবো, কি ছড়ি বলবো, কি বুড়ি বলবো, কেউ বলবে? হ্যাঁ, সাহস করবে কি? কেন? সবকিছু তার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঢেকা আছে, তাহলে সাহস পাবে না। ওটা ছড়ি না পড়ি, এক কথা সে সাহস পাবে না, ওটা ছড়ি না পড়ি। তাই দেখুন হিজাব বা বরকা বা পর্দা কত সুন্দর আমাদের মুসলিম ঘরের মেয়েদের কত সুন্দর একটা উপস্থাপনা করে দিয়েছে। তাই দেখুন অতি সুন্দর কথায় কবি তিনি বলছেন, যারা বরখা নিয়ে করছে এমন তোদের বলি করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান। যারা বরখা নিয়ে করছে এমন তোদের বলি করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান। টাকা পয়সা সোনা দানা তোদের যদি ঘয় লুকিয়ে রাখিস থাকে তোদের চুরি হওয়ার ভয়। টাকা পয়সা সোনা দানা তোদের যদি ঘয় লুকিয়ে রাখিস থাকে তোদের চুরি হওয়ার ভয়। হিজাব ছাড়া কেমন ভাবে, হিজাব ছাড়া কেমন ভাই নারী চলবে রাস্তায়। হিজাব চাই, হিজাব চাই, নারী জাতির হিজাব চাই, 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 হিজাব চাই, হিজাব চাই, নারী জাতির হিজাব চাই। নারী তাকবীর, নারী তাকবীর। দেখুন তারপর দেখুন অতি সুন্দর কথা কবি তিনি কি বলছেন, একটু মন আকর্ষণ করবেন। কোন কোন দেশ তলিয়ে গেল সেদিকে না দেখে তোমার নারীর শ্বাসটা দেখছো, তাই না? তা কবি তিনি বলছেন, যে দেশের অর্থনীতি তলিয়ে গেল আজ সেদিকে না নজর দিয়ে দেখিস নারীর সাজ। যে দেশের অর্থনীতি তলিয়ে গেল আজ সেদিকে না নজর দিয়ে দেখিস নারীর সাজ। খোলা মেলা খুললে নারী ইফটিজিং এর শিকার হয়, পর্দার ভিতরে থাকলে নারী সম্মান তারা পায়। খোলা মেলা খুললে নারী ইফটিজিং এর শিকার হয়, পর্দার ভিতরে থাকলে নারী সম্মান তারা পায়। বিশ্ব মানব নারীর দিতে তোলো স্লোগান। হিজাব চাই, হিজাব চাই, নারী জাতির হিজাব চাই, হিজাব চাই, হিজাব চাই, নারী জাতির হিজাব চাই, হিজাব চাই, হিজাব চাই, নারী জাতির হিজাব চাই, নারী জাতির হিজাব চাই। নারী তাকবীর, নারী তাকবীর। মনে হচ্ছে আপনাদের গলা বসে গেছে ভাই, আমি ছোট্ট করে কিন্তু কবিতাটি বললাম। হ্যাঁ, যেহেতু সে কর্ণাটকের ওই মহিলা মুস্কান নামে যে মেয়েটি যে আওয়াজটা তুলেছিল সে মিডিয়ার সামনে এসে বলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি ভয় পাই কোন সময়? বলছে আমি ভয় পেয়েছিলাম, আমি যে সময়টা ভয় পাই সেই সময়টা আমি আমার রবের নাম নিয়ে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবারের ধ্বনি তো থাকবেই, আল্লাহু আকবারের ধ্বনি তো থাকবেই, এই আওয়াজ মুছবে না, মুছবে না, বুঝবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চলো ছোট্ট ছোট্ট করে দু একটা গজল বলে চলে যাব, যেহেতু অনেক আলিম ওলামা তানারা আছেন একের পর এক গজল পরিবেশন করবেন। এবার আমি একটি গজল বলবো, যে গজলটা আপনারা সকলেই একটু খেয়াল করবেন। দেশ স্বাধীনের গজল, আলেম ওলামাদের এই দেশ স্বাধীনে অবদান আছে কি নাই, আমি কিন্তু ডুয়েট বলছি না, সিঙ্গেল বলছি। আলেম ওলামাদের দেশ স্বাধীনে অবদান আছে কি নাই সেই গজল আমি পরিবেশন করছি, সকলে একটু মন আকর্ষণ করবেন। কবি তিনি বলছেন, আমি যে ভারতবাসী ভারতের নাগরিক,
ভারত মোখানে মধ্যে দেশ হেতায় আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ হেতা জৈন খ্রিস্টানের বসবাস মুসলিম হিন্দু ভাই ভাই আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ দেশের তরে হিন্দু মুসলিম আমি স্বাধীনতা ও বাইদুল্লাহ মাতুম গিনি খাজরা খুদিরাম বসু শরিয়াতুল্লাহ খুদিরাম বসু শরিয়াতুল্লাহ सारी जगह से अच्छा हिंदुस्तान हमारा আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ তারপর খেয়াল করবেন এ ভারত স্বাধীন হয়েছিল কবে সেটা আমাকে আপনাকে একটু অঙ্ক কষতে হবে তাই না অঙ্ক আপনাকে কষতেই হবে অঙ্ক কষা না জানতে পারলে আমাকে আপনাকে সব কি বলবে হ্যাঁ কি বলবে বলবে হামটা তাই না এটা অঙ্ক কষে দেখতে হবে দেখো 1947 সালে মোদের ভারতবর্ষ আজাদ 1947 সালে মোদের ভারতবর্ষ যায় ব্রিটিশদের ওই জালিম সরকার ছোট্টে বেতে হলো পারা যায় ছোট্টে বেতে হলো পারা যায় দেশের জন্য শহীদ যারা ভুলবো না কোনোদিন তাদের অবদান আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ দেখবেন কবি তিনি কি বলছেন জন্মই ভূমি আমার বাসস্থান মোদের প্রিয় সোনার হিন্দুস্তান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সাথে করবি চারণ একই সাথে করবি চারণ থাকবে যতদিন প্রীতিবন্ধন ধর্ম যাচাই কিন্তু সবাই সচেতন আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ এটা জৈন খ্রিস্টানের বসবাস মুসলিম হিন্দু ভাই ভাই আমি যে ভারতবাসী ভারতের নাগরিক ভারত মোখানে মধ্যে দেশ এটা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো রাখিব না কোনো বিদেশ নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর ভাইরা ভাই কমিটির নামে তো গজল তো বলতে হবে কমিটির নামে গজল আমি লিখেছিলাম মানে বিশেষ করে ওই গজলটা ওই সময়টা হলেই ভালো লাগে মাশাআল্লাহ একটু হ্যাঁ যেহেতু ও গজলটি ছিল কিন্তু বিশেষ করে আচ্ছা চলুন আমি আমাদের এমএনএ সাহেবের নামটা বাদ দিয়ে কিন্তু গজলটি বলছি যেহেতু উনি ওই সময়টা থাকলেই বললে ভালো লাগতো যেহেতু উনি নাই ওনার কোরিটা পুরো ক্যান্সেল উনি আসতে মিস করেছেন আমরা ওনার কোরিটা মিস করবো তাই না এখন
আমি গজলটা লিখেছিলাম 4টে কলিতে একটা গজল লিখেছিলাম। বিশেষ করে আমার আলিম ওলামা যারা আছেন তারা তো দুটো হাদিস কোরআনের কথা বলবেন, তাই না? তাদের নাম আছে, কমিটি ভাইদের নাম আছে, বা এই গ্রামের নাম আছে। সে গজলটা আমি পরিবেশন করছি, সকলে একটু ধীরে স্থিরে শুনতে থাকুন। তারপরে প্রাইজের গজলটি বলবো, ছেড়ে দেবো। চলো, কমিটির নামের গজলটা কিন্তু ধত্তকটা মার পেরে হবে। তার মানে বোঝেন তো, যখনই তকবীরটা দেবো আওয়াজটা কিন্তু একটু জোরে জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সে কমিটির নামে গজল পরিবেশন করছি, সকলেই ধীর স্থির ভাবে শুনতে থাকুন। কমিটির নামে গজল বা এই জলসাকে নিয়ে গজল। কালি কাতালা মাঝের পাড়া, এটা মাঝের পাড়া তো নাকি, না উত্তর পাড়া? মাঝের পাড়া, তাই লিখেছি। কালি কাতালা মাঝের পাড়া গো, কালি কাতালা মাঝের পাড়া। মসজিদের নাম কি? মদিনা, সেটাও দিয়েছি। মদিনা মসজিদ প্রাঙ্গণ, মদিনা মসজিদ প্রাঙ্গণ, দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতের বাগান, দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতের বাগান। কালি কাতালা মাঝের পাড়া গো, কালি কাতালা মাঝের পাড়া, মদিনা মসজিদ প্রাঙ্গণ, মদিনা মসজিদ প্রাঙ্গণ, দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতের বাগান, দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতের বাগান। আজ কয়েকদিন ধরে আমার কমিটির ভাইরা একে অপরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে, যে দিয়েছে 100 বলছে মা আর 200 টাকা দাও, মানে 200 দাবি করেছে, মানে 300 চায়। যে দিয়েছে 500 ভাই তার 500 টাকা চাপিয়ে দাও। এটাই নাম তো জলসা, তাই না? আমার অনেক সময় এরকম দেখা যায়, অনেক মা জননী দিল 500, চলে এলো, আবার বলে পিছন দিক দিয়ে ডাক দেয়, খোকারে বলে একটু ডাক, বলে কেন? 500 দিলাম, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, ধর্মীয় জলসার কাজ, অনেক আলেমোলা আসবে, যা এই 500 টাকাটা দিয়ে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অনেকে দিতে পারেন না, তথাপি মনটা কেঁদে যায় যে আমি দিতে পারলাম না, প্রতিশ্রুতি দেন। আর সেই প্রতিশ্রুতি মানে ওয়াদা করেন আর কি, আর তার বাড়িতে গিয়ে গিয়ে বারবার শুধু হাঁটতে হয়, বারবার শুধু হাঁটতে হয়। এরকম হয় না? হয় না? অনেকে ওয়াদা করেন, একবার না বলে কালকে এসো, আবার 2 দিন পরে গেলে পরে 10 দিন পরে এসো, এরকম করে কিছু টাকাটাও দেয় না। এমন কি মনে হয়ে যায়, হ্যাঁ, যে টাকা ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার ডবল ডবল দিয়ে দেয়। যারা বলুন না সুবহানাল্লাহ। তার কারণ এটা থেকে আমরা বুঝতে পারি ভালো কাজ আল্লাহর, খারাপ কাজ শয়তানের। ভালো কাজ আল্লাহ খুশি থাকে না? থাকে না। তাই দেখুন কবি তিনি বলছেন, পরিচালনায় যুব কমিটি, যুব কমিটি থাকে তাই লিখলাম, পরিচালনায় যুব কমিটি, গ্রামবাসী বৃন্দ, দোস্ত আসগায় বস্ত্র বিতরণ, মানুষদের পাশে নিয়োজিত। আজকে বস্ত্র এখান থেকে দেওয়া হয়েছে না হয়নি? কতজনকে? আমি শুনছিলাম একটা সিরিয়ালে 180 জন, জানি না মসজিদে বসেছিলাম কতজনকে দিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের এই আয়োজন যেন দিনের জন্য কবুল করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। যেবার যারা দান করেছেন বা আগামীতে করবেন বা আজ করবেন বা নিয়ে এসেছেন, আল্লাহ সকলের দানকে যেন দিনের জন্য কবুল করেন। পরিচালনায় যুব কমিটি, গ্রামবাসী বৃন্দ, দুস্থ অসহায় বস্ত্র বিতরণ, মানুষদের পাশে নিয়োজিত, শুরু থেকে শেষ আছে যত আয়োজন, আমাদেরই আজ শুরু থেকে শেষ আছে যত আয়োজন। তারপর দেখবেন যেখানে আমি আপনি বসেছি বা যেখানে আসবো, নিয়াত আছে পরে যাবো, একটু পরে বক্তা উঠুক, যে যার ভক্ত সে তখন আসে। এরকম করি না? অনেকে বাড়িতে বসে বসে মাইক্রোফোনে সাউন্ডের আওয়াজ দেয়, তাই না? যমুকের নাম আর চমুক যখন উঠবে 10 মিনিট আগে যাব, আধা ঘন্টা হলে তারপর যাব। কিন্তু দেখুন না, আসতে হবে। এটা হতে পারে পেয়ারা বাগান, জাম বাগান, বাঁশ বাগান, কিন্তু আজকের ক্ষেত্রে বেহেশতি বাগান। কে বলেছেন? বিশ্ব নবী তিনি বলেছেন। তাই কবি তিনি বলছেন, আমার নবী বলে, আমার নবী বলে,
যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলে যে আলোচনা রঘুপতির ফারিস্তারা বিছিয়ে দেয় নূরের ডানা। এই বাগানে বসলে মোদের গো, এই বাগানে বসলে মোদের গো না হবে মা। ও গো আল্লাহ কবুল করো আমাদের এই মেঘনাথ। যারা বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ কবুল করো আমাদের এই খাটাখাটনি মেঘনাথ। যেন এটা একটা কিয়ামতের দিন যেন একটি নাজাতের ওসিলা বেনে যায়, সেই এমনি করে আখেরে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশা নিয়ে কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। আর আসছে কারা? আলেম ওলামারা বক্তৃতা দিতে আসেন, বায়ান রাখতে আসবেন, হাদিস কোরআন ইজমা কিয়াস থেকে আলোচনা করবেন, তাই না? তাই দেখুন কবি তিনি বলছেন, দিন কায়েমে উঁচু নিশানে, দিন কায়েমে উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো নবী পরশে তারাই তো সাহাবা। দিন কায়েমে উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো নবী পরশে তারাই তো সাহাবা। নবীর ওয়ারিস উলামা তলমা গো, নবীর ওয়ারিস উলামা তলমা আসবে হি তাইবান দিতে, আসবে হি তাইবান দিতে, ধন্য হব তাদের পেয়ে এটাই মোদের কামনা, ধন্য হব তাদের পেয়ে এটাই মোদের কামনা। কালী কাতালা বাজার পাড়া মদিনা মসজিদ প্রাঙ্গণ, মদিনা মসজিদ প্রাঙ্গণ, দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান, দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি এই গজলটি বড় ছিল, আমি ছোট্ট করে আপনাদের মাঝে পরিবেশন করলাম। আল্লাহ যদি আগামী দিনে নিয়ে আসেন সেদিনে গজল পরিবেশন করব। এবারে আমি কথা দিয়েছিলাম যে সুর বলতে পারলে প্রাইজ দেবো, তাই তো? ঠিক আছে, রেডি হন। সুর বলতে পারলে ইনশাআল্লাহ প্রাইজ দিয়ে দেবো। মনে মনে রাগ করবেন, দেব গজলটি কিন্তু বললো না। আর ঘুমের ঘরে নামাজ চলে যায়, ফজর গেল, কি জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ওই গজলটি বলবো আর ওই প্রাইজের গজলটি বলবো, ছেড়ে দেবো। আমি গজল শুরু করছি, গজল শুরু করছি, আপনারা শুনতে থাকুন। গজলের সুর বলতে পারলেই প্রাইজ দেবো। যদি 10 জন হাত তোলেন হয়তো 10 জনেই প্রাইজ পাবে, কিন্তু জানি না চিরকুটে কাদের নাম পড়বে। শুধু গজলের সুর বলতে হবে। ভাইরা আমার, সে গজলটা আমি পরিবেশন করছি, কোন গজলের সুর সে গজলটি বলতে পারলেই কিন্তু আপনাদেরকে প্রাইজ দেবো ইনশাআল্লাহ। চলো চলো, ভালো করে খেয়াল করবেন যে কোন গজলের সুর বলতে হবে। যে ভাই আপনার এই গজলটি, এই গজলের সুর নিয়ে আপনি গজলটি লিখেছেন, তবে আশা করছি আপনারা বলতে পারবেন। যদি 10 জন হাত তোলেন প্রাইজ পাবে কিন্তু 3 জন, প্রথম দ্বিতীয় আর তৃতীয় 3 জনকে কিন্তু প্রাইজ দেবো, সবাইকে প্রাইজ দেবো না। 10 জন হাত তুলে 10টা চিরকুট হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়। ভালো করে শুনছেন তো? যদি 10 জন হাত তোলে 10 জনকে ডাকা হবে, প্রাইজ পাবে 3 জন, প্রথম দ্বিতীয় তৃতীয়। সে গল্পটি পরিবেশন করছে, একটু মনে আকর্ষণ করুন। নবী আমার জানের জান, আল্লাহর পারে জারি সম্মান। নবী আমার জানের জান, আল্লাহর পারে জারি সম্মান। নবী আমার জানের জান, আল্লাহর পারে জারি স্থান। আল্লাহর পরে জারি সম্মান। নবী আমার জানের জান, আল্লাহর পরে জারি সম্মান। আসমান জমিন গাজার
গুণগান যার সম নাই কারো মান রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে খোদারি ইসই রাতে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে খোদারি ইসই রাতে জগতিতে চলে উল্লাসে নবী নবী জানাবি বলে জগতিতে চলে উল্লাসে নবী নবী জানাবি বলে নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান প্রভুর আকাশে সূর্য ওঠে রাঙায় আকাশ লালে লালে যারা বলুন না সুবহানাল্লাহ সূর্য ওঠে কোন দিক থেকে পূব দিক থেকে সূর্য ওঠে তাই লিখেছিলাম প্রভুর আকাশে সূর্য ওঠে রাঙায় আকাশ লালে লালে তারে ভাষাতে সেও জানো নবী নবী জানাবি বলে নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান আসমান জমিন গজার গুণগান যার সমনাই কাহিরো নারী তকবীর নারী তকবীর বলেন কে কে আছেন ভাই আপনাদের গজল কি ভালো লাগছে না বন্ধ করে দেব কোনটা এই একটু সাড়া দেন না ওই সাইডে অনেকগুলো ভাই আছে আপনাদের কি গজল ভালো লাগে কালু সাহেব সেই কামরা থেকে দেখতে হচ্ছে কি বলবে যা বলে বলুক ভিডিও করতে ভিডিও থাকতে যা বলে বলুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মাদ্রাসার হালটা দেখো মাদ্রাসায় পানি হয়ে আজকে পুরো একদম মাদ্রাসার মাঠ ভরে গেছে এমনকি মাদ্রাসার ভেতরেও পানি ঢুকে গিয়েছে আপনারা দেখেন সব নূর মাদ্রাসা এটা নূর মাদ্রাসা সূর্যপুর নূর মাদ্রাসা সে বলেছিল নারী তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ সেই গজল কিন্তু আমরা আপনাদের মাঝে পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা জানি আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন বিশেষ করে যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান আবার মুয়াজ্জিন সাহেব তিনি আজান দিচ্ছেন ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম আমি আপনি শীতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি না নামাজ হইতে ঘুম উত্তম ভাইরা ভাই একই সময় মাগরিবের আজান হয় আপনারা ফলো করবেন যে ওই মন্দির থেকে কিন্তু একটা
আজানের আওয়াজ ওঠে, কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের ভ্রাতৃত্বের দেশ, একতার দেশ। অনেক সময় আজান হয়, হিন্দু ভাইয়েরা তারা বলে তোমাদের মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে যাবে না। হিন্দু ভাইয়েরা পর্যন্ত আমাদের মুসলিমদের সহযোগিতা করে আগিয়ে দেয়, তোমাদের মসজিদে আজান হচ্ছে। জানি না ওই মুস্কান নামের মেয়ে টিকে যারা ওই হিজাব বর্জন ধিক্কার জানাতে শুরু করেছিল যখন ওই কলেজে প্রবেশ করতেছিল, ওই মহিলা মুস্কান, জানি না তারা কোন সম্প্রদায়ের মানুষ, আমার তো ব্রেনে আসে না। হ্যাঁ, আর এমনি জানি না কোন বই লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে যে কেউ কারো ধর্ম নিয়ে ঠাট্টা করবে। হ্যাঁ, আমি তো জানি না, আমার ব্রেনে আসে না। তাই একটা গজল আমি আপনাদেরকে নিয়ে পরিবেশন করব, সে মুস্কানকে নিয়ে কর্ণটাকে সে গজল, কিন্তু একটু আওয়াজ দিতে হবে ভাই। নারী তাকবীর, নারী তাকবীর। আওয়াজ কিন্তু আমিও শুনতে পাচ্ছি না ভাই, একটু আগে আসুন না ভাই, একটু আগে আসবেন আপনি, একটু আগে আসুন না ভাই, একটু আগে আসুন, আপনাদেরকে ডাকছি ভাই। কি আওয়াজ দিচ্ছেন বুঝতে পারছি না। হ্যাঁ, এমন তোমরা দাঁড়িয়ে গেল, একটু আসো না, সামনে আসো। যেহেতু অনেক বক্তা আছে, আমি লিফলেটে দেখছিলাম, আমি যদি একা সময় নিয়ে নেই ওই সমস্ত বক্তাদের কিন্তু সময় আমি কেটে নেব ভাই, এটা আমি চাই না। দু চারটে গজল বলবো ছোট ছোট করে, বেশি লম্বা 50-60 গজল বলবো না, চলে যাব। হ্যাঁ, বিশেষ করে গ্রামের অনেক প্রখ্যাত আলেমীদিন তানারাও আছেন, তানারাও 2-5 মিনিট করে বক্তব্য রাখবেন। আচ্ছা, এখান থেকে একটু আওয়াজটা হোক, নারী তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ ওখান থেকে বসা যাবে না, এমন না, একটু সামনে আসো না। আচ্ছা, যারা ভাই তোমরা একটু আগিয়ে দাও না, একটু আগিয়ে দাও, যারা দাঁড়িয়ে আছে একটু আগিয়ে দাও, ওরা এসে বসু, ওরা ঠিক আওয়াজ দেবে, ওরাই তো দেশের ভবিষ্যৎ না, ওরাই দেশের ভবিষ্যৎ, ওরাই তো তুলবে আওয়াজ। এই জন্যেই আমি সে কর্ণাটকের সে গজলটি পরিবেশন করছি। তার আগে একটু আল্লাহকে রাজি খুশি করিয়ে নেই একটা গজল, সকলে ধীর স্থির ভাবে শুনতে থাকুন। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, 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 আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। গাছগাছালি পাখি সবই তোমারই দায়, তোমারই রঙ বেঁচে আছে, তুমি মহান মহিয়ান। যারা হবে না সুবহানাল্লাহ। গাছগাছালি পাখি, গাছগাছালি পাখি সবই তোমারই দায়, তুমি তোমারই রঙ বেঁচে আছে, তুমি মহান মহিয়ান। ওই যে আকাশ, ওই যে বাতাস, ওই যে আকাশ, ওই যে বাতাস করিল যে সৃজন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। আল্লাহ আমার আল্লাহ মুরসাদ, গাই তোমার জয় ও গান, খালিক মালিক তুমি সত্তার গফর, তোমার দয়া ও ফুরান। আমরা এখানে এসেছি, নিয়ে আসার পিছনে ক্ষমতা কার আছে? আল্লাহ, তাই না? আল্লাহ ইচ্ছে করলে আমাকে আপনাকে হসপিটালে বেডে রাখতে পারতেন, নার্সিংহোমে রাখতে পারতেন, এমনি করে চায়ের দোকানে রাখতে পারতেন, বাজারে ঘোরাতে পারতেন, মাচার ওখানে বসিয়ে রাখতে পারতেন, পুকুর পাড় বসিয়ে রাখতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে পেয়ার করে মহাব্বত করে সুন্দর একটি মজমায় যেখানে বসলে পরে আমার আপনার অগণিত গোনাগুলো ঝরে যায়, আল্লাহ খুশি হয়, আল্লাহর ফারিস্তারা গিয়ে এসে ক্ষমাটা দিতে থাকেন, সেই জায়গায় কিন্তু আমাকে আপনাকে নিয়ে এসেছেন বা বসিয়েছেন। তাই অতি সুন্দর কথা কবি তিনি বলছেন, আল্লাহ আমার আল্লাহ মুসা গাই তোমার জয় ও গান, খালিক মালিক তুমি সত্তার গফর, তোমার দয়া ও ফুরান। ওই যে আকাশ, ওই যে বাতাস, ওই যে আকাশ, ওই যে বাতাস করিল যে সৃজন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। নারী তাকবীর।
তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা আমার কিন্তু খেয়াল আছে ভাই, আমি বলেছিলাম প্রাইজ দেবো। হ্যাঁ আমি প্রাইজ দেবো। আমার এই প্রশ্ন শুনেছিলেন কারা কারা? হাত তোলেন। আমি প্রাইজ দেবো বলেছিলাম, শুনেছিলেন কারা কারা? হ্যাঁ আপনি ছিলেন? মাশাআল্লাহ। চলো আমার বাবাজি তিনি বলছেন যে আমি প্রশ্ন করবো বলেছিলাম, উত্তর দিতে পারলেই প্রাইজ দেবো। হ্যাঁ এখন সেই গজল কিন্তু আমি একের পর এক বলবো। তার আগে আরেকটি গজল পরিবেশন করছি, সে গজলটি সকলেই ধীর স্থির ভাবে শুনতে থাকুন। কোন গজল? এই কর্ণাটকের গজলটাকে হয়ে যায়। ভাই গেটের ওখানে যারা আছেন একটু ভিতরে আসেন ভাই, মেহেরবানি করে ভিতরে আসেন, বাইরে দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না। ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। যেহেতু ওই গজলটি একটু হাই পিকআপের গজল, তো এই জন্য গজলটি আমি আগে বলে নেব, তারপর আমি সে প্রাইজের গজলটি পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ। দেখুন অতি সুন্দর কথায় কবি তিনি কি বলছেন। আমি আজ বিশেষ করে আপনাদের এখানে আসার পরে একটা কথা বলেছিলাম যে মুসলমানেরা পীরের বাচ্চা। খেয়াল আছে তো? এরা পিছিয়ে থাকা জাত নয়, যারা মেসাহাক করে আর ইহুদিরা কামানের মতো ভয় পায়, তাই না? কথাটা আপনারা মানতে পারেন তো নাকি না রিজেক্ট? হ্যাঁ সত্যি তো? তাহলে এক কথা আমরা বুঝতে পারি, মুসলমানেরা যখন মেসাহাক করে তখন ইহুদিরা মনে করে ওদের হাতে কামান আছে, কামান, তাই না? এখন সেই আওয়াজটা আমরা একটু এখান থেকে তুলতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে সকলে উচ্চ আওয়াজে একটু তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যালো হ্যালো মাইক ম্যান, আমাদের একটু স্টেজের এখানে চলে এসো। আমরা যান্ত্রিক সুবিধাটা ঠিক মতো পাচ্ছি না। যারা ভিতরে আছি আওয়াজটা যেন একটু তীক্ষ্ণ আওয়াজ আমরা নিতে পাচ্ছি না, একটু সাউন্ডটা যদি কমানো যায়। বাইরের আওয়াজটাও যারা আসছে তারা রিপোর্ট করছে যে আওয়াজটা ভালো বার হচ্ছে না। তা যাই হোক, আপনি কাছাকাছি চলে আসুন, আমাদের যান্ত্রিক সুবিধাটা যাতে আমরা পাই সেদিকে একটু সহযোগিতা করুন। মাশাআল্লাহ। যেহেতু একটা ঘোষণা আমরা পেয়েছি, অপারেটর ভাই যিনি আছেন তার কাছে একটি দাবি কমিটির যে যান্ত্রিক সুবিধা খুব ঠিক মতো হচ্ছে না। মাশাআল্লাহ তিনি আছেন, চেষ্টা করবেন, আশা করছি তিনি ভালো দিতে পারবেন, এটা আমরা আশাবাদী। চলো এখন সেই কর্ণাটকের এই গজলটি শুরু করা যাক। ও যুবক তরুণ তোমরা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ চুল কেটেছে দেখো, ওরে বাবা দেখ কি, ভাইয়ের নাম কি, ও চুলের নাম কি? হ্যাঁ চলো সকলে উচ্চ আওয়াজে তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। কর্ণাটকের সেই গজলটি সকলে ধীরে স্থিরে শুনতে থাকুন, মন কান দিয়ে শুনবেন, কেউ যেন গজলের সুরটা শুনবেন না, যে গজলের ভিতরে কি লুকিয়ে আছে ওটাই কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। কবি তিনি বলছেন, দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের ওই বিধান, মুরতাদের দল হিজাব করছে অপমান। দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের ওই বিধান, মুরতাদের দল হিজাব করছে অপমান। সাহস নিয়ে পীরের বেশে দিয়ে তাকবীরের ধ্বনি, কাঁপিয়ে দিল দিল যে ওদের একাই মুস্কান। নারে তাকবীর, নারে তাকবীর। দেখো মুসলিম কর্ণাটকে ইসলামের বিধান, মুরতাদের দল হিজাব করছে অপমান। সাহস নিয়ে পীরের বেশে দিয়ে তাকবীরের ধ্বনি, কাঁপিয়ে দিল দিল যে ওদের একাই মুস্কান। ওহে মুসলিম একই সাথে বোনের থেকে শিক্ষা নিয়ে তোলো স্লোগান, হবে জয় ইসলামেরই হবে জয়, হবে জয় ইসলামেরই হবে জয়। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। যারা বরখা নিয়ে করছে এমন তোদের বলি করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান, ঠিক কিনা? হ্যাঁ আচ্ছা আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা, আমার ঘরের বউ, আমার ঘরের মা, আমার ঘরের বিবি, আমার ঘরের বোন, এমনি করে যখন সে একটা হিজাব পরে আর সুন্দরভাবে পর্দা নাসিনার ভিতরে যখন সে স্কুল কলেজ ঘাটে মাঠে বাজারে এখান সেখানে সে যাবে মার্কেটিং করতে, আচ্ছা বলুন তো কোন যুবক কেউ কি তার থেকে সাহস করবে যে ওকে দাদি বলবো, নানি বলবো, চাচি বলবো, কাকিমা বলবো, কি ছড়ি বলবো, কি বুড়ি বলবো, কেউ বলবে? হ্যাঁ সাহস করবে কি? কেন? সবকিছু
তার সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠেকা আছে, তাহলে সাহস পাবে না ওটা ছড়ি না পড়ি। এক কথা সে সাহস পাবে না ওটা ছড়ি না পড়ি। তাই দেখুন হিজাব বা বরকা বা পর্দা কত সুন্দর আমাদের মুসলিম ঘরের মেয়েদের কত সুন্দর একটা উপস্থাপনা করে দিয়েছেন। তাই দেখুন অতি সুন্দর কথায় কবি তিনি বলছেন, যারা বরকা নিয়ে করছে এমন তোদের বলি শোন, করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান। যারা বরকা নিয়ে করছে এমন তোদের বলি শোন, করলে পর্দা নারী জাতির বাড়ে যে সম্মান। টাকা পয়সা সোনা দানা তোদের যদি ঘয়, লুকিয়ে রাখিস থাকে তোদের চুরি হওয়ার ভয়। টাকা পয়সা সোনা দানা তোদের যদি ঘয়, লুকিয়ে রাখিস থাকে তোদের চুরি হওয়ার ভয়। হিজাব ছাড়া কেমন ভাবে, হিজাব ছাড়া কেমন ভাই নারী চলবে রাস্তায়। হিজাব চাই, হিজাব চাই নারী জাতির হিজাব চাই, 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 হিজাব চাই, হিজাব চাই নারী জাতির হিজাব চাই। নারী তাকবীর, নারী তাকবীর। দেখুন তারপর দেখুন অতি সুন্দর কথা কবি তিনি কি বলছেন, একটু মন আকর্ষণ করবেন। কোন কোন দেশ তলিয়ে গেল সেদিকে না দেখে তোমার নারীর শ্বাসটা দেখছো, তাই না? তো কবি তিনি বলছেন, যে দেশেরই অর্থনীতি তলিয়ে গেল আজ, সেদিকে না নজর দিয়ে দেখিস নারীর সাজ। যে দেশেরই অর্থনীতি তলিয়ে গেল আজ, সেদিকে না নজর দিয়ে দেখিস নারীর সাজ। খোলা মেলা খুললে নারী ইফটিজিং এর শিকার হয়, পর্দার ভিতর থাকলে নারী সম্মান তারা পায়। খোলা মেলা খুললে নারী ইফটিজিং এর শিকার হয়, পর্দার ভিতর থাকলে নারী সম্মান তারা পায়। বিশ্ব মানব একই সাথে বিধান নারীর দিতে তোলো স্লোগান। হিজাব চাই, হিজাব চাই নারী জাতির হিজাব চাই, হিজাব চাই, হিজাব চাই নারী জাতির হিজাব চাই, হিজাব চাই, হিজাব চাই নারী জাতির হিজাব চাই, নারী জাতির হিজাব চাই। নারী তাকবীর, নারী তাকবীর। মনে হচ্ছে আপনাদের গলা বসে গেছে ভাই। আমি ছোট্ট করে কিন্তু কবিতাটি বললাম, হ্যাঁ, যেহেতু সে কর্ণাটকের ওই মহিলা মুস্কান নামে যে মেয়েটি যে আওয়াজটা তুলেছিল, সে মিডিয়ার সামনে এসে বলছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি ভয় পাই কোন সময়? বলছে আমি ভয় পেয়েছিলাম, আমি যে সময়টা ভয় পাই সেই সময়টা আমি আমার রবের নাম নিয়ে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবারের ধ্বনি তো থাকবেই, আল্লাহু আকবারের ধ্বনি তো থাকবেই, এই আওয়াজ মুছবে না, মুছবে না, বুঝবে না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চলো ছোট্ট ছোট্ট করে দু একটা গজল বলে চলে যাব, যেহেতু অনেক আলিম ওলামা তারা আছেন, একের পর এক গজল পরিবেশন করবেন। এবার আমি একটি গজল বলবো, যে গজলটা আপনারা সকলেই একটু খেয়াল করবেন। দেশ স্বাধীনের গজল, আলেম ওলামাদের এই দেশ স্বাধীনে অবদান আছে কি নাই, আমি কিন্তু ডুয়েট বলছি না, সিঙ্গেল বলছি। আলেম ওলামাদের দেশ স্বাধীনে অবদান আছে কি নাই সেই গজল আমি পরিবেশন করছি, সকলে একটু মন আকর্ষণ করবেন। কবি তিনি বলছেন, আমি যে ভারতবাসী ভারতের নাগরিক, ভারত মোখানে মোদের দেশ হেতায়। আমি যে ভারতবাসী ভারতের নাগরিক, ভারত মোখানে মোদের দেশ। আমি যে ভারতবাসী ভারতের নাগরিক, ভারত মোখানে মোদের দেশ। হেতা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো, ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। হেতা জৈন খ্রিস্টানের বসবাস, মুসলিম হিন্দু ভাই ভাই। আমি যে ভারতবাসী ভারতের নাগরিক, ভারত মোখানে মোদের দেশ। হেতা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। আমি যে ভারতবাসী ভারতের নাগরিক, ভারত মোখানে মোদের দেশ। হেতা ফুলে ফলে সাজানো সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। দেশের তরে হিন্দু মুসলিম আমি স্বাধীনতা। ও বাইদুল্লাহ মাতুম গিনি খাজরা, খুদিরাম বসু শরিয়াতুল্লাহ, খুদিরাম বসু শরিয়াতুল্লাহ। सारी जगह से अच्छा हिंदुस्तान हमारा,
না কোনো বিদেশ। তারপর খেয়াল করবেন, এ ভারত স্বাধীন হয়েছিল কবে, সেটা আমাকে আপনাকে একটু অঙ্ক কষতে হবে, তাই না? অঙ্ক আপনাকে কষতেই হবে। অঙ্ক কষা না জানতে পারলে আমাকে আপনাকে সব কি বলবে, হ্যাঁ কি বলবে? বলবে হামটা, তাই না? এটা অঙ্ক কষে দেখতে হবে। দেখো 1947 সালে মোদের ভারতবর্ষ আজাদ। 1947 সালে মোদের ভারতবর্ষ যায়। ব্রিটিশদের ওই জালিম সরকার ছোট্ট ব্যত হলো পরাজয়, ছোট্ট ব্যত হলো পরাজয়। দেশের জন্য শহীদ যারা, ভুলবো না কোনোদিন তাদের অবদান। আমি যে ভারতবাসী, ভারতের নাগরিক, ভারত মোখানের মধ্যে দেশ, এটা ফুলে ফালে সাজানো, সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। আমি যে ভারতবাসী, ভারতের নাগরিক, ভারত মোখানের মধ্যে দেশ, এটা ফুলে ফালে সাজানো, সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। দেখবেন কবি তিনি কি বলছেন, জন্মই ভূমি আমার বাসস্থান, মোদের প্রিয় সোনার হিন্দুস্তান। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একই সাথে করবি চারণ, একই সাথে করবি চারণ। থাকবে যতদিন প্রীতিবন্ধন, ধর্ম যাচাই কিন্তু সবাই সচেতন। আমি যে ভারতবাসী, ভারতের নাগরিক, ভারত মোখানের মধ্যে দেশ, হেতা ফুলে ফালে সাজানো, সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। আমি যে ভারতবাসী, ভারতের নাগরিক, ভারত মোখানের মধ্যে দেশ, হেতা ফুলে ফালে সাজানো, সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। হেতা জৈন খ্রিস্টানের বসবাস, মুসলিম হিন্দু ভাই ভাই। আমি যে ভারতবাসী, ভারতের নাগরিক, ভারত মোখানের মধ্যে দেশ, এটা ফুলে ফালে সাজানো, সৌরভে ভরানো, রাখিব না কোনো বিদেশ। নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। ভাই আমার কমিটির নামে তো গজল তো বলতে হবে। কমিটির নামে গজল আমি লিখেছিলাম, মানে বিশেষ করে ওই গজলটা ওই সময়টা হলেই ভালো লাগে। মাশাআল্লাহ, একটু হ্যাঁ, যেহেতু ও গজলটি ছিল কিন্তু বিশেষ করে, আচ্ছা চলুন আমি আমাদের এমএলএ সাহেবের নামটা বাদ দিয়ে কিন্তু গজলটি বলছি, যেহেতু উনি ওই সময়টা থাকলেই বললে ভালো লাগতো। যেহেতু উনি নাই, ওনার কোরিটা পুরো ক্যান্সেল, উনি আসতে মিস করেছেন, আমরা ওনার কোরিটা মিস করবো, তাই না? এখন আমি গজলটা লিখেছিলাম, 4টে কলিতে একটা গজল লিখেছিলাম। বিশেষ করে আমার আলিম ওলামা যারা আছেন, তারা তো দুটো হাদিস কোরআনের কথা বলবেন, তাই না? তাদের নাম আছে, কমিটি ভাইদের নাম আছে, বা এই গ্রামের নাম আছে। সে গজলটা আমি পরিবেশন করছি, সকলে একটু ধীরে স্থিরে শুনতে থাকুন। তারপরে প্রাইজের গজলটি বলবো, ছেড়ে দেবো। চলো, কমিটির নামের গজলটা কিন্তু ধত্তকটা মার পেরে হবে। তার মানে বোঝেন তো, যখনই তকবীরটা দেবো আওয়াজটা কিন্তু একটু জোরে জোরে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সে কমিটির নামে গজল পরিবেশন করছি, সকলেই ধীর স্থির ভাবে শুনতে থাকুন। কমিটির নামে গজল বা এই জলসাকে নিয়ে গজল। কলিকাতালা মাঝের পাড়া, এটা মাঝের পাড়া তো নাকি, না উত্তর পাড়া? মাঝের পাড়া, তাই লিখেছি। কলিকাতালা মাঝের পাড়া গো, কলিকাতালা মাঝের পাড়া। মসজিদের নাম কি? মদিনা, সেটাও দিয়েছি। মদিনা মসজিদ প্রাঙ্গণ, মদিনা মসজিদ প্রাঙ্গণ, দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতেরি বাগান। দেখো রে দেখো সেজেছে আজি জান্নাতেরি বাগান। কলিকাতালা মাঝের পাড়া গো, কলিকাতালা মাঝের পাড়া, মদিনা মসজিদ প্রাঙ্গণ, মদিনা
প্রাঙ্গণ দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান। আজ কয়েকদিন ধরে আমার কমিটি ভাইরা একে অপরের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে যে দিয়েছে 100 বলছে মা আর 200 টাকা দাও, মানে 200 দাবি করেছে, মানে 300 চায়। যে দিয়েছে 500 ভাই তার 500 টাকা চাপিয়ে দাও। এটাই নাম তো জলসা, তাই না? আবার অনেক সময় এরকম দেখা যায় অনেক মা জননী দিল 500, চলে এলো, আবার বলে পিছন দিক দিয়ে ডাক দেয়, খোকারে বলে একটু ডাক, বলে কেন? 500 দিলাম, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, ধর্মীয় জলসার কাজ, অনেক আলে বলো আসবে, যা এই 500 টাকাটাও দিয়ে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অনেকে দিতে পারেন না, তথাপি মনটা কেঁদে যায় যে আমি দিতে পারলাম না, প্রতিশ্রুতি দেন। আর সেই প্রতিশ্রুতি মানে ওয়াদা করেন আর কি, আর তার বাড়িতে গিয়ে গিয়ে বারবার শুধু হাঁটতে হয়, বারবার শুধু হাঁটতে হয়। এরকম হয় না? হয় না? অনেকে ওয়াদা করেন একবার না, বলে কালকে এসো, আবার 2 দিন পরে গেলে পরে 10 দিন পরে এসো, এরকম করে সে টাকাটাও দেয় না। এমন কি মনে হয়ে যায়, হ্যাঁ, যে টাকা ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার ডবল ডবল দিয়ে দেয়। যেটা বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার কারণ এটা থেকে আমরা বুঝতে পারি ভালো কাজ আল্লাহর, খারাপ কাজ শয়তানের। ভালো কাজ আল্লাহ খুশি থাকে না? থাকে না। তাই দেখুন কবি তিনি বলছেন, পরিচালনায় যুব কমিটি, যুব কমিটি থাকে তাই লিখলাম, পরিচালনায় যুব কমিটি গ্রামবাসী বৃন্দ দুস্থ অসহায় বস্ত্র বিতরণ মানুষদের পাশে নিয়োজিত। আজকে বস্ত্র এখান থেকে দেওয়া হয়েছে না হয়নি? কতজনকে? আমি শুনছিলাম একটা সিরিয়ালে 180 জন, জানি না মসজিদে বসেছিলাম কতজনকে দিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের এই আয়োজন যেন দিনের জন্য কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেবার যারা দান করেছেন বা আগামীতে করবেন বা আজ করবেন বা নিয়ে এসেছেন, আল্লাহ সকলের দানকে যেন দিনের জন্য কবুল করেন। পরিচালনায় যুব কমিটি গ্রামবাসী বৃন্দ দুস্থ অসহায় বস্ত্র বিতরণ মানুষদের পাশে নিয়োজিত। শুরু থেকে শেষ আছে যত আয়োজন, আমাদেরই আজ শুরু থেকে শেষ আছে যত আয়োজন। তারপর দেখবেন যেখানে আমি আপনি বসেছি বা যেখানে আসবো, নিয়াত আছে পরে যাবো, একটু পরে বক্তা উঠু, যে যার ভক্ত সে তখন আসে। এরকম করি না? অনেকে বাড়িতে বসে বসে মাইক্রোফোনে সাউন্ডের আওয়াজ দেয়, তাই না? চমকের নাম আর চমক যখন উঠবে 10 মিনিট আগে যাব, আধা ঘন্টা হলে তারপর যাব। কিন্তু দেখুন না, আসতে হবে। এটা হতে পারে পেয়ারা বাগান, জাম বাগান, বাঁশ বাগান, কিন্তু আজকের ক্ষেত্রে বেহেশতি বাগান। কে বলেছেন? বিশ্ব নবী তিনি বলেছেন। তাই কবি তিনি বলছেন, আমার নবী বলে, আমার নবী বলে যেটা হয় দিনের আলোচনা রহমতের ফারিস্তারা বিছিয়ে দেয় নূরের ডানা। যারা হবে না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলে যেটা হয় দিনের আলোচনা রহমতের ফারিস্তারা বিছিয়ে দেয় নূরের ডানা। এই বাগান বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো আমাদের এই খাটাখাটনি মেহনত, যেন এটা একটা কিয়ামতের দিন যেন একটি নাজাতের ওসিলা বেনে যায়, সেই এমনি করে আখেরে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আশা নিয়ে কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। আর আসছে কারা? আলেম ওলামারা বক্তৃতা দিতে আসছেন, বায়ান রাখতে আসবেন, হাদিস কোরআন ইজমা কিয়াস তারা আলোচনা করবেন, তাই না? তাই দেখুন কবি তিনি বলছেন, দিন কায়েমে উঁচু নিশানে, দিন কায়েমে উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো নবী পরশে তারাই তো সাহাবা। দিন কায়েমে উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো নবী পরশে তারাই তো সাহাবা। নবীর ওয়ারিস ওলামা তোলামা গো, নবীর ওয়ারিস ওলামা তোলামা আসবে কি তাইবা
আলী কাতানা বাজার পাড়া মদিনা মসজিদ প্রাঙ্গণ মদিনা মসজিদ প্রাঙ্গণ দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান দেখো রে দেখো সেজেছে আজ জান্নাতের বাগান নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর। আলহামদুলিল্লাহ আমি এই গজলটি বড় ছিল আমি ছোট্ট করে আপনাদের মাঝে পরিবেশন করলাম। আল্লাহ যদি আগামী দিনে নিয়ে আসেন সেদিনে গজল পরিবেশন করব। এবারে আমি কথা দিয়েছিলাম যে সুর বলতে পারলে প্রাইজ দেবো, তাই তো? ঠিক আছে রেডি হন, সুর বলতে পারলে ইনশাআল্লাহ প্রাইজ দিয়ে যাবো। মনে মনে রাগ করবেন দেব গজলটি কিন্তু বললো না। আর ঘুমের ঘরে নামাজ চলে যায়, ফজর গেল কি জোহর গেল আসর গেল মাগরিব গেল এশা গেল, ওই গজলটি বলবো আর ওই প্রাইজের গজলটি বলবো, ছেড়ে দেবো। আমি গজল শুরু করছি, গজল শুরু করছি, আপনারা শুনতে থাকুন। গজলের সুর বলতে পারলেই প্রাইজ দেবো। যদি 10 জন হাত তোলেন হয়তো 10 জনই প্রাইজ পাবে, কিন্তু জানি না চিরকুটে কাদের নাম পড়বে। শুধু গজলের সুর বলতে হবে। ভাইরা আমার সে গজলটাই পরিবেশন করছি, কোন গজলের সুর সে গজলটি বলতে পারলেই কিন্তু আপনাদেরকে প্রাইজ দেবো ইনশাআল্লাহ। চলো চলো ভালো করে খেয়াল করবেন যে কোন গজলের সুর বলতে হবে, যে ভাই আপনার এই গজলটি এই গজলের সুর নিয়ে আপনি গজলটি লিখেছেন। তবে আশা করছি আপনারা বলতে পারবেন। যদি 10 জন হাত তোলেন প্রাইজ পাবে কিন্তু 3 জন, প্রথম দ্বিতীয় আর তৃতীয় 3 জনকে কিন্তু প্রাইজ দেবো, সবাইকে প্রাইজ দেবো না। 10 জন হাত তুলে 10টা চিরকুট হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়। ভালো করে শুনছেন তো? যদি 10 জন হাত তোলে 10 জনকে ডাকা হবে, প্রাইজ পাবে 3 জন, প্রথম দ্বিতীয় তৃতীয়। সে গল্পটি পরিবেশন করছে, একটু আকর্ষণ করুন। নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি স্থান। আল্লাহর পরে জারি সম্মান, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান। আসমান জমিন গাজার গুণগান, যার সম নাই কারো মান। জগতিতে চলে উল্লাসে নবী নবী জানাবি বলে, জগতিতে চলে উল্লাসে নবী নবী জানাবি বলে, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান। আকাশে সূর্য ওঠে রাঙায় আকাশ লালে লালে, যেটা বলুন না সুবহানাল্লাহ। সূর্য ওঠে কোন দিক থেকে? পূব দিক থেকে সূর্য ওঠে, তাই লিখেছিলাম। আকাশে সূর্য ওঠে রাঙায় আকাশ লালে লালে, তারে ভাষাতে সেও যেন নবী নবী জানাবি বলে, নবী আমার জানের জান আল্লাহর পরে জারি সম্মান, নবী আমার জানের জান আল্লাহ
আল্লাহর পরে জারি সম্মান আসমান জমিন গাজার কোনো গান যার সমনাই কাহিরো নারী তকবীর নারী তকবীর বলেন কে কে আছেন? ভাই আপনাদের গজল কি ভালো লাগছে না বন্ধ করে দেবো কোনটা? এই একটু সাড়া দেন না, ওই সাইডে অনেকগুলো ভাই আছে। আপনাদের কি গজল ভালো লাগে? ব্যাস আপনারা আর বলবেন না। এবার ওই জায়গাতে আওয়াজটা নেব, যারা বসে আছেন আমার বাবাজি অনেক যুবক ভাই, ভাই একটু আওয়াজ দিতে হবে। আপনারা কেউ বলবেন না নারী তাকবীর। আপনাদের চোখের পাওয়ারটা আছে বেশ ভালো, পিক আপটা খুব জোরে দিয়েছে, ঠিক আছে 1 2 আওয়াজ দিতে হবে না, এখন তো আওয়াজটা নেব ওই জায়গার থেকে, দেখে আওয়াজটা কেমন হয়। নারী তাকবীর। বাবা, ওটা তো আরো জোরে লাগলো, খুব ভালো লাগছে। আচ্ছা মাশাআল্লাহ, এবার এই তিনটে পোডার মিলে একটু আওয়াজটা দেবে নারী তাকবীর। আরে সবাই মিলে দাও না, সবাই মিলে দাও। আমার বাবা যিনারা আছেন আপনারাও দেবেন, একটু সবাই মিলে একটু তাকবীর দেন। নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার ওখানে যারা দাঁড়িয়ে আছেন, ইসলামের নীতি বা আদর্শ কোন যুবক কোন তরুণ আছেন যে এই তাকবীরটা দেওয়ার পর পরই আপনি আসবেন একা, কাউকে ডাকবেন না, যে বসবেন এখানে, আপনি দেখিয়ে দেন যে ইসলামের নীতি বা আদর্শ এটাই, গিয়ে বসতে হয়। মনের মাঝে তোমার প্রেমেতে ওঠে মনের মাঝে, সইতে পারি না আমি এ জ্বালা, সাগে না মন সাগে না, তোমার বিরহ জ্বালা সাগে না মন সাগে না, তোমার বিরহ জ্বালা সাগে না। প্রিয় নবী দেখারি আশায় মন যে আমার আর সাগে না, নিশি ভরে শুধু তোমাকে খুঁজি, নিশি ভরে শুধু তোমাকে খুঁজি, পাই না খুঁজি ওগো তোমারি, সাগে না মন সাগে না, তোমার বিরহ আর সাগে না মন সাগে না, তোমার বিরহ জ্বালা সাগে না। ভাবি শুধু প্রতিক্ষণে নবী, কি করে দেখবো তোমার দুই নয়নে, ভেবে ভেবে আমি হই দিবানা, তোমার প্রেমেতে আমি পাগল পারা। ভাবি শুধু প্রতিক্ষণে নবী, কি করে দেখবো তোমার দুই নয়নে, ভেবে ভেবে আমি হই দিবানা, তোমার প্রেমেতে আমি পাগল পাড়া। তো কইলামি নিরয় দেখারি আশায়, পূর্ণ করি আমার বাসনা, সাগে না মন সাগে না, তোমার বিরহ আর সাগে না মন সাগে না, তোমার বিরহ আর সাগে না। প্রিয় নবী দেখারি আশায় মন যে আমার আর সাগে না, নিশি ভরে শুধু তোমাকে খুঁজি, নিশি ভরে শুধু তোমাকে খুঁজি, পাই না কেন ওগো তোমারি, সাগে না মন সাগে না, তোমার বিরহ আর সাগে না মন সাগে না, তোমার বিরহ আর সাগে না। নারে তাকবীর।
বারান্দার এই যে এগুলো দেওয়া আছে Hi guys, Jamia Islamic মাদ্রাসা হুজুর যাচ্ছে চিন্তা থেকে আছি তো মাদ্রাসাটা বলে দিয়েছে এবারে আমাদের মাদ্রাসা তারাও পুরো বলে দিয়েছে Jamia Islamic মাদ্রাসা কি হাল হয়েছে দেখুন ডুবুর পুড়ে গেছে এক হাঁটু করে পানি হচ্ছে আমাদের মাদ্রাসার হুজুর সামনে ড্রাম নিয়ে আসছে। ড্রাম ডুবে গেছে আমাদের মাদ্রাসার শিক্ষক আমাদের মাদ্রাসার শিক্ষক ড্রাম টেনে নিয়ে যাচ্ছে দেখো আমাদের ড্রাম ডুবে যাওয়ার খুব কষ্ট হচ্ছে আমরা খুব মাসে কষ্টে আছি একটা মুচু লাগছে মুচু কি যে ডাক্তারি পরীক্ষা দিয়েছিল সবাই চেক করছে মুচু ভাও গেছে মুচু আমার শিক্ষক ড্রামটা টেনে নিয়ে যাচ্ছে এক্ষুনি এটা কি লাইভ হচ্ছে স্কুলে মাস্টার ডালে সে ছাদের ফটো দেওয়া উচিত ছিল নেতাজি ফটো
হবে তো নেতাজির একটা ফটো যদি করা ফটোটা দিবি उड़े जाना जाना सकते তোর বাপের আঙাটা মারবো তো তোরা। শয়তান না কেমন দিই দে কোনো মার আমি দিইনি তো। ফটো হয়ে গেছে সমস্ত ছাত্রগণ আমাদের পতাকা উত্তোলন হবে 8:30 কটা বাজে পুরাতন বিল্ডিং এ এবং নতুন বিল্ডিং এ যে সমস্ত ছাত্রগণ এখনো কামরার মধ্যে আছে এবং যে সমস্ত সভ্য শিক্ষকগণ আপনারা কামরা আছেন আপনারা আমাদের মাদ্রাসার মেন গেটের কাছে চলে আসেন। আমাদের সদ্য সেক্রেটারি সাহেব চলে এসেছেন এবং আমাদের সদ্য সাইদুল হাদিস সাহেব উপস্থিত আছেন, আরো সমস্ত শিক্ষকগণ আছেন। আপনারা আমাদের মেন গেটের কাছে চলে আসেন।